আচ্ছা, যে প্রশ্নটা করতে নিয়েছিলাম এই যে শোয়েবের লিভারপুল কি গ্যালাক্টিকো ক্রিয়েট করছে কিনা? গ্যালাক্টিকো না, বরং এটাকে বলা যায় যে প্রিমিয়ার লিগ শাসন করা যায় এরকম একটা জায়গায় আবার তারা যাওয়ার চেষ্টা করছে। আপনি একটা জিনিস দেখেন, এই দলটার মধ্যে তো আসলে স্টারের অভাব নাই, মানে পারফর্ম স্টারের অভাব নাই। এর মধ্যে ফ্লোরিয়ান ভার্টস যুক্ত হলেন, ফ্রিম্পং এসে যুক্ত হলেন, কেরকেস তো আরও সময় তার বাকি রয়েছে ওই স্টারডমের জায়গাটায় পৌঁছতে। এর মধ্যে লিভারপুল হচ্ছে গিয়ে আপনার আরও কিন্তু তাদের টার্গেট রয়েছে, ইসাক বা এনকে দিয়ে যেই আসুক, একে থেকে যেই আসুক, তারা ভিক্টর ওসিমেনকেও তাদের নাম শোনা যাচ্ছে বা শোনা গেছে মাঝখানে, এমন একটা সময় হয়েছে। মার্ক গুয়েহির কথাও হচ্ছে কি শোনা যায়, তারা একজন সেন্টার ব্যাকও এখানে তারা সাইন করাইতে চায়। তো এইটা হলে তো আপনার ওই আরো বাড়ে, নামে ভারে, শিরোপা ভারে, সবই হচ্ছে গিয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে ইব্রাহিমা কোনাতে তার ডিল নিয়ে আবার একটু নাকি সংশয়ের জায়গা আছে লিভারপুলের, তো ওইটা হইলে আবার আরেক মুশকিল। আবার ইব্রাহিম কোনাতে যদি আপনার নতুন কন্ট্রাক্টে সাইন না করেন, এটাই তো বললাম, ধরেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো তিনি চলে যান, তখন তো আপনার মার্ক গুয়েহিকে তারা হচ্ছে চাইবেই আগেই হচ্ছে নিয়ে একটা লম্বা কন্ট্রাক্ট করে ফেলতে, ডাইকের মতো। আর গ্যালাক্টিকো না বললেও স্টারডাস্ট স্কোয়াড, মানে গ্যালাক্টিকো না, আমার কাছে মনে হয় যে এটাকে খুব স্টারডমও আছে, এটাও না। ধরেন লিভারপুলের আমার কাছে মনে হয় যে লিভারপুল যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে 2020-এ যখন লিভারপুল লিগটা জিতলো, এরপরে তারা আরেকটা 2 বছর পরে গিয়ে ফিরমিনোদেরকে ছেড়ে, সাদিও মানেকে ছেড়ে আরেকটা রিবিল্ড প্রসেসের ভেতর দিয়ে যাওয়ার শুরু করেছিল। সেই যাত্রায় এত দ্রুত তাদের সাফল্য আসবে সেটা হয়তো তারা ভাবে না, স্পেশালি ক্লপ চলে যাওয়ার পরে। এবং এখন যেটা হয়েছে যে এখন সম্ভবত তারা চিন্তা করছে যে না, আমরা অ্যাজ এ লিভারপুল আমরা যদি চিন্তা করি যে আমরা 2 বছর 3 বছর বিরতি দিয়ে একটা লিগ জিতবো, সেটা আমাদের জন্য যথেষ্ট নয়, বরং এখন আমাদের আরেকটা লিগাসি তৈরি করা দরকার, যেখানে আমরা ম্যান সিটি যেমন টানা 4টা লিগ জিতলো, এইরকম একটা জায়গায় লিভারপুল যেন যেতে পারে যে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি তারা এই শতাব্দী, ইনফ্যাক্ট চেলসিও, আর্সেনালও, তাদের টানা কয়েক সিজনের একটা ডমিনেন্স আছে যেটা লিভারপুলের এই শতাব্দীতে নাই, স্পেশালি লিগে। সেইটা মনে হয় লিভারপুল রিচ করার চেষ্টা করতেছে, এবং সেটা রিচ করতে গেলে আপনার এই ধরনের স্কোয়াড সামনে দরকার হবে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। হ্যাঁ, একটু পুরনো প্রশ্ন কিন্তু আজকেই এসছে, প্রশ্নটা নিয়ে আমাদের কথা বলা দরকার, আমরা আগে কোনো কারণে সেটা মিস করে গেছি, সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। তানজিম আহমেদ ড্রিমস, তার প্রশ্ন হচ্ছে ইজন্ট রাকিটিচ ম্যাসিভলি আন্ডাররেটেড? এক্স্যাক্টলি, স্পট অন। ইভান রাকিটিচ মাঝখানে রিটায়ার করেছেন, এবং ইভান রাকিটিচকে নিয়ে আমাদের আলাদা করে কথা বলা হয় না, এর একটা কারণ ছিল এরকম যে প্রথমত প্রশ্নটা মানে কোনো এক কারণ নেওয়ার কথা ছিল, নেওয়া হয় না, আমি খুবই আফসোস হয়ে ভুগেছিলাম। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কেন রাকিটিচ একটা ওইভাবে আলোচনা, কারণ রাকিটিচ সেরা সময়টা পার করে এসেছেন আরও আগে, তো উনি এতদিন যেখানে ছিলেন সেখানে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল খুব কম, বরং লোকে তার ওই সেভিয়ার টাইম, বার্সার টাইম, আবার সেভিয়ার টাইম, তা আবার সেভিয়ার থেকে আবার জিতছিল তো, তাই না, মানে ইউরোপা লিগ, ওইটার জন্য তাকে মনে হয় মানে আসলেই হাইলি আন্ডাররেটেড এবং প্রচুর প্রচুর পরিমাণ মেধাবী একজন ফুটবলার। ইভান রাকিটিচ আমার খুবই খুবই পছন্দের একজন মিডফিল্ডার। ক্রোয়েশিয়ার ফুটবলারদেরকে আপনার ইভেন 18 ওয়ার্ল্ড কাপেও তার অনেক বড় একটা রোল ইমপ্যাক্ট ছিল ইভান রাকিটিচের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.